গোপু সোনার হ্যাপি বার্থডেতে অনেক বেশি আনন্দ করেছি। দেখো কত কি আইটেম আমরা কিন্তু রেডি করেছি। এটা কিন্তু আমাদের বাড়িতে না, দিদার বাড়িতে হয়েছিল। আর দিদার বাড়িটা আমার বাড়ি থেকে খুব একটা দূর না, ঠিক আমার দুটো বাড়ির পরে। আর এই দেখো দিদার দুই গোপু সোনা কত সুন্দর ড্রেস পরেছে, আর কত সুন্দর, কত ভালো লাগছে ওদেরকে। আর দিদা কিন্তু কোনোবারই কোনো পুরোহিত ডাকে না, প্রত্যেকবারই নিজে সুন্দরভাবে আয়োজন করে কিন্তু পুজোটা করে। এখানে আয়োজনে কিন্তু আমরা সবাই মিলে টুকটাক দিদাকে সাহায্য করেছি, কারণ দিদার তো অনেক বয়স হয়েছে, দিদা একা সব কিছু পারে না। তো দেখো বেশ কিন্তু মজা হচ্ছিলো, কিন্তু মনটা যেন তো একটু খারাপ ছিল, কারণ আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অনেকেই অনেক কাজ করতে হয়েছে, কারণ আজকে ভোলে বাবার মন্দিরেও সেবার আয়োজন রয়েছে। আর এদিকে বাড়িতে এসে দেখি আলুর দম আর রাইসটা হয়েই এসছে প্রায়, আর পল্টু একটা বেলুন ফুলিয়ে দিয়েছে মন্দিরে দেওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু ভোলে বাবার জন্য সুজি রেডি হয়ে গেছে, আর মানু একটু দুষ্টুমি করছে। আর মা আর দিদি মিলে এই নাড়ুগুলো বানিয়েছিল, আর তার সাথে কিন্তু পায়েসটাও দেখো রেডি হয়ে গেছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। তো দেখো অনেক কিছু রান্না হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য আমরা ভাবছিলাম যে এবছর আমরা সেবাটা দেবো কি দেবো না। তো আলটিমেট দেখো সেবাটা দেওয়া তো হচ্ছেই, ভগবানের ইচ্ছা না থাকলে কিছুই হয় না। তো খানিকক্ষণের জন্য বৃষ্টি কমেও গেছে। এদিকে দেখো মন্দিরে কিন্তু পুরোহিত চলে এসছে, আর আমাদের নিত্য পুরোহিত ছিল কার্তিকদা। কার্তিকদার আজকে শরীরটা একদমই ভালো না, ওর সকাল থেকে জ্বর, আর এত ভিজে ভিজে পুজো করলে তো শরীর খারাপ হবেই বলো। তাই জন্য আজকে কার্তিকদা পুজো করতে পারেনি, অন্য একজনকে পাঠিয়েছে, সেও সুন্দরভাবে পুজোটা কিন্তু সম্পূর্ণ করছে। এখানে দেখো ভোলে বাবাকে কিন্তু মালা ঠালা দিয়ে সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি। আর মেনুটা কী কী সেটা তো তোমরা দেখতেই পেলে, আলুর দম, পোলাও আর পায়েস। এইটুকু সময়ের মধ্যে এর থেকে আর বেশি কি আইটেম করা যাবে বলো। তোমরা যারা যারা অনেক দূরে থাকো তাদেরকে বলছি, এই মন্দির কিন্তু অনেক জাগ্রত। তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরে এসো, আসলে কিন্তু ভালো লাগবে। এখানে কিন্তু নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা পুজো পার্বণে কিন্তু এখানে সুন্দরভাবে কার্তিকদা অঞ্জলি দিয়ে এবং পুজোটাকে করায়। খুব ভালো লাগবে তোমাদের এখানে আসলে। তো ওই দিকে যেটা ফাঁকা জায়গা দেখছো, ওটা কিন্তু মাঠ না, ওটা একটা পুকুর। আগে একদমই খারাপ অবস্থা ছিল, তো এখন ভালো হয়েছে। আর এখানে দেখো বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু বেশ লোকজন হয়েছে, আমার কিন্তু এখন বেশ ভালোই লাগছে। তার হচ্ছে একটাই কারণ, দেখো বৃষ্টিটা কমে যেতেই লোকজন কিন্তু প্রচুর এসে গেছে। আমি তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম যদি লোকজন না আসে তো কী হবে। তো দেখো লোকজন তো এসে গেছে, এবার ভালোও লাগছে। আর আমি ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টিটা আরও খানিকক্ষণ এরকম বন্ধই থাকে। তো ভগবানের কৃপা আর দয়া যদি দুটোর সাথে থাকে তো সব কিছুই সম্ভব হয়। এখানে দেখো বৃষ্টি যত কমছে তত মানুষের আগমন হচ্ছে। ভালোই হয়েছে বলো। কার্তিকদা বসে বসে এই নতুন পুরোহিতকে কিছু শিখিয়ে নিচ্ছে, কারণ সে এখনও ভালোভাবে প্রফেশনাল হয়ে ওঠেনি। তো দেখো তাকে বলে বলে দিচ্ছে, আর সে সুন্দরভাবে পুজো করছে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে সব ভিজে গেছে, ড্যাব ড্যাব করছে। তো এই ভিজের উপরেই সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রসাদের জন্য এবং পুজোর জন্য। দেখো সবাই মিলে কিন্তু আজকে সুন্দর করে পুজোটা দিতে পেরেছি, বেশ ভালো লাগছে। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম কীভাবে পুজো সম্পন্ন হবে। তো ভগবানের কৃপা থাকলে তো সব কিছু সম্ভব হওয়া সম্ভব। আর কার্তিকদা তো কিছু একটা নিজে নিজে বলতে চাইছে, কারণ কার্তিকদা যে সকাল থেকে এত চেঁচামেচি করেছে, তার চেঁচানোর ক্ষমতাটাও ছিল না। এখানে দেখো পুজো কিন্তু প্রায় শেষের দিকে। এখানে পুজো কমপ্লিট করার পরে কিন্তু ভোগ বিতরণ পালা শুরু হবে। তো দেখো এবার তো ভোগ বিতরণের পালা, তো কার্তিকদাকে বলা হচ্ছে তাড়াতাড়ি কিছু করে নেওয়ার জন্য। তার কারণ হচ্ছে অনেক রাত্রির হয়ে যাচ্ছে, এখন প্রায় 9:30 বাজে। তো এখন আমাদের পুজো কমপ্লিট হয়নি। তো একজন বললো দেখ আজকে কোনো অসুবিধা হয় না, আজকে তো 12টা অবধি মানে পুজো হয়, কিন্তু 12টা অবধি তো আর ভোলে বাবার মন্দির এভাবে খুলে রাখা সম্ভব না বলো। আমি বারবার দেখছি আকাশটাকে, যদি একবার বৃষ্টি আসে তো পায়েস বেড়ে যাবে, আলুর দম ঝোল হয়ে যাবে, আর পোলাওটা নষ্ট হয়ে যাবে, এত মানুষের খাবারটা চলে যাবে জানো তো। মনটা একটু একটু খারাপ হচ্ছিল, আবার বৃষ্টিটা না দেখে কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো সঞ্জীবদা কিন্তু আঁকা করে শাঁখটা বাজায় খুব ভালো, তাই জন্য সে কিন্তু খুব সুন্দরভাবে শাঁখটাও বাজিয়ে নিচ্ছিল। বৃষ্টিটা এখন অনেকটাই কমে গেছে, আবার একটু ঝিরঝির করে মধ্যিখানে পড়ছিল জানো তো। তো এখন একটু কমে যাওয়ার পরে আরও লোকজন বেরিয়েছে। আর কার্তিকদাতে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, শেষে কিন্তু চামচটা সবার মাথায় দিয়ে দিচ্ছে। এবার শান্তির জল দেওয়ার পালা। তো শান্তির জল দেওয়ার পরে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে কিন্তু এবার প্রসাদ দেওয়া শুরু হবে, কারণ যেহেতু রাত্রির হয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা শিবম বলে বাচ্চা ছেলে আছে, ও তো স্বপ্নদীপের কোলে উঠে পড়েছে।
আর আমি থেকে থেকে মন্দিরের পেছনটা দেখছিলাম, সরি পেছনটা না সামনেটা দেখছিলাম। সামনে বেশ অনেক লোক হয়েছে। এদিকে দেখো ভোগ সাজানো কিন্তু ওদিকে ওদের কমপ্লিট, সবার হাতে হাতে প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমি আগেই বললাম বৃষ্টির জন্য বেশ অনেকটা রাত্রে আমাদের সব কাজ শুরু হয়েছিল, তাই জন্য দিতে একটু দেরি হয়ে গেছে। এখানে ঠাকুরমশাইকেও খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হলো, কারণ ওনারাও তো এত কষ্ট করে পুজো করে, তো ওনাদেরকেও তো সুন্দরভাবে খেতে দেওয়াটা আমাদের উচিত। আর এখানে অনিলদা আর বৌদি বললো আমাদেরও বৌদি একটু ক্যামেরায় নিন, তাই জন্য আমি কিন্তু ওদেরকেও একটু ক্যামেরা নিলাম। অবশ্যই কিন্তু তোমরা এই পুরো প্রোগ্রামটা পুরোটা দেখবে এবং লাইক আর সাবস্ক্রাইব করবে। যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই জানাবে, কারণ আমার এখনও শিখতে অনেক বাকি। তো আজকের মতন গুড নাইট, ভোলে বাবার মূর্তি দিয়ে তোমাদেরকে শুভরাত্রি।